বন্ধুরা দেখুন, অনেক দিনের ইচ্ছা ছিল যে এভাবে মাশরুম তৈরি করব বাড়িতে। তা সেটা করতে পেরেছি। কিভাবে করেছি, কতদিন সময় লেগেছে, খুব সহজভাবে। এবং যে আমাদের অনেকের ধারণা থাকে স্যাঁতস্যাঁতে জায়গার দরকার, অন্ধকার ঘর দরকার, আমাদের যে নর্মাল যে জীবন ধারণ করি সেইভাবেই করেছি। আপনারা পুরোটা দেখুন, স্টেপ বাই স্টেপ আমি সবটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তাহলেই বুঝতে পারবেন যে কতটা এটা সহজ, কিন্তু সহজেই আমরা খাওয়ার জন্য বাড়িতে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে পারি এই মাশরুম। আমি প্রত্যেকটা স্টেপ, কত দিন সময় লেগেছে, কিভাবে খড়টাকে পচিয়েছি, সবটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা চ্যাটার্জি লাইফে। আজকে দেখুন আবার বারান্দার মধ্যে, আর দেখুন আমার সামনে কি রয়েছে দেখুন। মানে এত খুশি হচ্ছে, মানে ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা যে আমি করতে পারবো এটা কিন্তু আমি ভাবিনি। কিছু করার আগে দেখবেন কিছু মানুষ থাকে না, ভীষণ ভয় ধরিয়ে দেয়, খুব মানে পারবে না, খুব মানে পরিশ্রম আছে বন্ধুরা, এর পেছনে খাটনি আছে। কিন্তু এমন কিছুও নয় যে যেটা আমরা কিন্তু পারবো না। আমাদের কিছু কিছু ঘরের জায়গা থাকে যেগুলো আমরা কিন্তু ব্যবহার করি না। খুব সহজে কিন্তু এই জায়গাগুলো আমরা কিন্তু করে নিতে পারি সেই সব জায়গাগুলোতে। এবং এর যে এত যে খুশি হচ্ছে আর এটা যে পেরেছি, এর থেকে আনন্দের আর কিছু নেই। ঠিক এই পদ্ধতি করে এরকম করে টাঙিয়ে দিয়েছিলাম বন্ধুরা। কতদিন সময় লেগেছে, কিভাবে করেছি, কি কি মানে দিয়ে করেছি, সবটা আপনাদেরকে বলবো। ভিডিওর মধ্যে আপনারা দেখতে থাকুন। একদম একই সিস্টেমে করা, আর কত পরিষ্কার হয়েছে দেখুন। এখনো কিন্তু মনে হচ্ছে হবে, কিন্তু একটা সময় বন্ধুরা আমি ভেবেছিলাম যে এ বোধহয় হবে না। আমি নিরাশ হয়ে গিয়েছিলাম, কারণ প্রথম করেছি, পদ্ধতিটা বুঝতে পারছি না। তা ওরা দোকান থেকে যেটা বলে দিয়েছিল, আমি ইউটিউবেও নিজে অনেক ভিডিও দেখেছি, দেখে আমি এটা করেছি। তা এখন এটা সাকসেস হয়েছে বন্ধুরা, ভীষণ ভালো লাগছে। আর সব থেকে দেখুন খুব সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমার পুরনো বন্ধুরা। আর নতুন বন্ধুরা যারা নতুন দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর একদম লাইক দিতে ভুলবেন না। কিভাবে খড়, অনেকে বলেন যে খুব ছোট্ট ছোট্ট করে খড় কাটতে হবে, না হলে হবে না। এটা কিন্তু খুব ছোট্ট ছোট করে কাটা নেই, তাতেও কিন্তু হয়েছে। যেটুকু হয়েছে আমি সেটাতেই কিন্তু মানে আনন্দ পেয়েছি। এবং কতদিন সময় লাগছে আমি পরপর আপনাদেরকে দেখাতে থাকবো স্টেপ বাই স্টেপ কিভাবে কি করবেন। তারপর আপনারাও করুন। খুব ইজি বলছি, খুব ইজি। আমি যখন পেরেছি আপনারাও কিন্তু পারবেন। আর এটা যে খাবার থেকে যে আনন্দটা না, মানে আপনাদেরকে কি বলবো, ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে যে এটা আমরা করতে পেরেছি। সংসারের সমস্ত কাজ কর্ম সেরে আমরা যে বাগানটা করি, বাগানের পেছনে যে পরিশ্রম করি, এইটা হচ্ছে আমাদের সার্থকতা। এই আনন্দের কিন্তু কোনো মানে পয়সা দিয়ে মাপা যাবে না বন্ধুরা। আর এই টোটাল ব্যাপারটা খড়টা ছাড়া বাকি যে খরচটা লেগেছে আমার 50 টাকা লেগেছে, বীজ নিয়ে আমার 50 টাকা খরচ লেগেছে। আর এগুলো মার্কেটে কিরকম দাম আমরা সবাই জানি যে কিরকম দাম এগুলো। কিন্তু দেখুন ঘরের মধ্যে যদি আমরা সুস্থভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটা যদি করতে পারি, খুব ইজিভাবে কিন্তু আমরা বাড়িতে এটা করতে পারি। বন্ধুরা চলুন, এবারে আমি এটা যেভাবে করে সফল হয়েছি সেটাই এবার পরপর আপনাদেরকে তুলে ধরবো কিভাবে কি করবেন। একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, একটু ধৈর্য ধরে দেখুন। দেখুন বন্ধুরা, প্রথমেই আমি এখানে দুটো বালতিতে খড় নিয়ে নিয়েছি। এই কাজটা কিন্তু আমাদেরকে করতেই হবে বন্ধুরা। এবার বড় খড় না ছোট খড় কি বা কোনটা নিলে ভালো হয় সেটা আমি পরে আসছি। প্রথমেই যেটা করব, আমরা যে পান খাই যে চুন, সেই চুন আর হচ্ছে ফাঙ্গিসাইড দিয়ে এটাকে কিন্তু সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। এবারে দেখুন এটা কিন্তু করতেই হবে। প্রথমেই যে ফাঙ্গিসাইডটা আমি ব্যবহার করেছি সেটা যে কোনো ফাঙ্গিসাইড হতে পারে। আমি এখানে M45 করলাম, ব্যাভিস্টিনও করতে পারেন। দিয়ে প্রথমেই যে ভারীটা দিয়ে দিলাম, না হলে খড় তো খুব হালকা, উপর দিকে ভেসে উঠবে, নিচে পড়ে যেতে পারে, যার জন্যই কিন্তু আমি প্রথমে চাপাটা দিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালবেলাতে দেখুন এই যে একটা ছেঁড়া মশারি আমি নিয়ে নিয়েছি। এবারে এই যে পাথরগুলোকে তুলে নিয়ে একটু হাতে করে এই যে চাপ দিচ্ছি, দেখুন কত নোংরা বেরোচ্ছে। এবারে ওই মশারিটার সাহায্যে আমি কিন্তু জলটাকে ছেঁকে দেব। ছেঁকে দেওয়ার পর এখানে বলি বন্ধুরা, অনেকেই কি করেন যে আমি দেখেছি, আমিও ইউটিউবে অনেক ভিডিও দেখেছি, তা অনেকে কি করছেন সেটা ভাপাচ্ছেন বা সেদ্ধ করে নিচ্ছেন। এখানে সেটা কিন্তু আমি করিনি। এইটা ছেঁকে ফেলে দিয়ে আবার এই বালতির মধ্যে খড়গুলোকে দিয়ে আমি কিন্তু গরম জল করে নিয়েছিলাম। গিজারে জলটা গরম করেছিলাম, পুরো জলটা গরম করে নিয়ে দুটো বালতিতে আবার কিন্তু আমি খড়টাকে ভিজিয়ে দিয়েছি। এখানে কত ঘন্টা কত সময়ের ব্যাপার নেই, খড়টা যতক্ষণ না ঠান্ডা হয়েছে ততক্ষণ পর্যন্ত
কিন্তু এই গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটাকে আমি মশারি আর একটা সুতির কাপড়ে এটাকে ছেঁকে নিয়েছিলাম। দেখুন এখনও কিন্তু দেখুন ধোঁয়া বেরোচ্ছে। এই গরম জলটাই দিয়েছি, তাতেই কিন্তু সুন্দর কিন্তু মাশরুমগুলো হয়েছে, কোনো কিন্তু অসুবিধা হয়নি। এবার এই দুটোকে ছেঁকে নিয়ে আমি আর একবার একটুখানি ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার জলে। এবারে এই সুতির কাপড় আর এই মশারিটা দুটো বালতির মধ্যে বসিয়ে আমি একটুখানি রোদের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা সহজেই ঝরে যায়। তারপরে এই বারান্দার মধ্যে কিন্তু খড়গুলোকে মেলে দিয়েছিলাম। এটা যদি শীতকাল হতো তাহলে আমাকে হালকা রোদে একটু মেলে দিতে হতো, কিন্তু সেটা নয়, এখন হচ্ছে গরম পড়ে, যথেষ্ট গরম পড়ে গেছে, তাই আমি এই বারান্দার মধ্যেই কিন্তু খড়গুলোকে মেলে দিয়েছিলাম। এবার এই খড়গুলোকে দেখুন, এই যে হাতে চেপে ধরছি, এটা কিন্তু ময়েশ্চার ভাবটা থাকবে, যেন জল যেন এখান থেকে না টসে পড়ে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আমি যে মাশরুমটা প্রথমে আপনাদেরকে দেখালাম, যেটা আমি সফল হয়েছি, এটা হচ্ছে মাশরুমের বীজ। একটা মাশরুমের এই প্যাকেটের জন্য দুটো পলিথিন ওরা আগে থেকেই দিয়ে দিয়েছি, মানে দুটো আর কি লাগবে একটা এই প্যাকেটেতে। নিচের দিকটা দেখুন এরমভাবে কুচি দিয়ে নেবেন, দিয়ে একটা সুতো দিয়ে ভালো করে কিন্তু বেঁধে দেবেন, না হলে রাউন্ড শেপটা কিন্তু আসবে না বন্ধুরা। আমি প্রথমে যেটা করেছি বড় খড় দিয়ে ব্যবহার করেছি। ছোট খড়টা দিতে দিতে বুঝলাম যে ছোট খড়টা হলে একটু ভালো, কিন্তু বড় খড়েতেও কোনো অসুবিধা হয়নি, আমার তো মাশরুমটা বেরিয়েছে। এখানে 2 থেকে 3 ইঞ্চি আমরা খড় দেব, এরম চেপে চেপে দেবেন, ভেতরের হাওয়াটাকে প্রতিবারই কিন্তু বার করে দেবেন। দেওয়ার পরেতে আমরা মাশরুম বীজটা কিন্তু দিয়ে দেবো বন্ধুরা। আর এখানে আরেকটা কথা বলে রাখি, অনেকেই মাশরুম বীজটা দেওয়ার পরেতে আমরা যে প্রসেসটা দেখালাম, চুন ফাঙ্গিসাইড জলে যে ভিজিয়েছি ধুয়েছি, অনেকেই দেখছি যে আবার কিন্তু বীজটা দেওয়ার সময়তে কিন্তু ফাঙ্গিসাইড বা চুন দিচ্ছে। এরমভাবে হাওয়াটাকে বার করে নেবেন। আমাকে কিন্তু দোকান থেকে বলে দিয়েছিল যে আর চুন বা ফাঙ্গিসাইড আর কিন্তু দেবেন না, তাই আমি কিন্তু দিইনি। ওরা যেভাবে বলেছে আমি সেভাবেই করেছি, কারণ আমিও প্রথম করছি, যে ওই জন্য প্রথমেই বললাম ভীষণ আনন্দ হয়েছে। এবারে দেখুন এই প্যাকেটটাকে খুলে নিচ্ছে, খুলে নিয়ে এটা একটু ডেলা ডেলা থাকে, আমি এখানে একটা জায়গা নিতে ভুলে গেছি বন্ধুরা। পলিথিনটার মধ্যেই ঢেলে নিয়ে আমি এই বীজগুলোকে যেভাবে দিচ্ছি, এই স্টেপগুলো খুব একটু ভালো করে খেয়াল করুন, দেখবেন খুব সহজ। দেখুন এই খড়টা ভিজিয়ে রাখা, ছেঁকে ধুয়ে নেওয়া, এটা কি খুব কঠিন কাজ? আমরা কিন্তু ছাদ বাগানে বলুন এর থেকে কিন্তু অনেক বেশি পরিশ্রমের কাজ কিন্তু করে থাকি। এখানে এই যে সাইড দিয়ে দিচ্ছি, মাঝখানে কিন্তু এখন মাশরুমের বীজ একদমই দেবেন না, এরম ধার দিয়ে দিয়ে দেবেন। দিয়ে আবার কিন্তু আমি 2 থেকে 3 ইঞ্চি খড় কিন্তু এখানেতে দিয়ে দেব বন্ধুরা। এবারে যারা ফাঙ্গিসাইড বা চুন দিয়েছেন তারা ওটা করে সফল হয়েছেন, আপনারা দিতে পারেন। আমি কিন্তু এটা করেও সফল হয়েছি, তাই আমি দিলাম না, এবং দোকান থেকেও আমাকে বারণ করেছিল, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। এবারে আবার 2-3 ইঞ্চি খড় দিয়ে আবার ওইভাবে কিন্তু মাশরুমের বীজটা কিন্তু দিয়ে দেব। এরপরেও যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে, বুঝতে পারছেন না, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্টে বলবেন, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই দেখবেন বাড়িতে একটা করে স্টোর রুম থাকে বা এমন কিছু ঘর থাকে যেগুলো ইউজ করা হয় না, সেগুলোর মধ্যেও কিন্তু আমরা সুন্দরভাবেই মাশরুম নিজেদের বাড়িতে খাওয়ার জন্য করতে পারি। একটুখানি ডেটল দিয়ে চারিদিকটা একটু স্প্রে করে দিয়ে পরিষ্কার করে দিই, কারণ আমাদের খেয়াল রাখতে হবে যাতে মাছি ফাঁচিতে না ডিম পেড়ে দেয়, তাহলেই আমাদের কিন্তু সুন্দরভাবে নিজেদের খাওয়ার জন্য এটা করতে পারি। আর বন্ধুরা কি বলবো, বাজার থেকে অনেক সময় মাশরুম কিনে নিয়ে এলে সেগুলো একটু শক্ত শক্ত হয়, এটা কিন্তু এত সুন্দর এত নরম হয়েছে যে কি বলবো বন্ধুরা। এবারে দেখুন আবার 2-3 ইঞ্চি কিন্তু আমি এখানে খড় দিয়ে দেব, আপনারাও এইভাবেই করবেন। আর এটা করতে বন্ধুরা, একটা প্যাকেট রেডি করতে আমার কিন্তু 3 আঁটি খড় লেগেছে। 3 আঁটি পুরোটা লাগেনি, একটু দেখুন বেঁচে গেছে। মোটামুটি 3 আঁটি খড়েতে একটা কিন্তু বেড রেডি হয়ে যাচ্ছে। এরকম চেপে চেপে দেবেন বন্ধুরা। দিয়ে এবারে যে ওপরে যে আমরা এই বীজটা দেব, এবারে কিন্তু মাঝখানেও কিন্তু আমরা দিয়ে দেব, কারণ এখানে আর কোনো ধাপ হবে না, এটাকে মোড়াতে হবে পলিথিনটা, সেটা একটুখানি ভালো করে খেয়াল করে নেবেন। দিয়ে এবার কিন্তু গোটাটা কিন্তু আমরা দিয়ে দেব। আর এখানে কিন্তু বন্ধুরা অনেকেই কি করেন, সঙ্গে সঙ্গে এটাকে আমি যে দেখলাম ভিডিওতে, যে সঙ্গে সঙ্গে কিন্তু ছিদ্র করে দিচ্ছে পলিথিনটা। তা আমাকে দোকান থেকে বলে দিয়েছিল যে না, 3-4 দিন পরেতে আপনি ছিদ্র করবেন, সঙ্গে সঙ্গে ছিদ্রটা করবেন না। তা ওনারা যারা করেছেন তারা সঙ্গে সঙ্গে ছিদ্র করে সফল হয়েছেন। আমি 3-4 দিন পরেতেও ওরা যেভাবে দোকানে বলেছিল সেটা করেও কিন্তু সফলটা হয়েছে।
খুব ভালো করে মানে ভেতরের একদম পুরো বাতাসটাকে একদম ভালো করে টিপে টিপে বন্ধুরা বার করে নেবেন। আর দিয়ে এবার হালকা করে ঘোরাতে থাকবেন, এরকম চাপ দিতে থাকবেন আর ঘোরাতে থাকবেন, দেখবেন যে আস্তে আস্তে পুরো ব্যাপারটা ঠিক হচ্ছে। এইটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমাদের করতে হবে। আর কি সুন্দর লাগছে দেখুন, ভীষণ ভালো লাগছে না দেখতে? এই সময়টা একটুখানি মানে একটু ইয়ে করে চাপ দিয়ে করতে হয়, হ্যাঁ, না হলে কিন্তু আমার তো খুব একটা কিছু জটিল বলে মনে হয়নি, খুব সহজই মনে হয়েছে। দেখুন এরমভাবে আরেকটাও কিন্তু আমি রেডি করে নিচ্ছি, সেটা আর দেখাচ্ছি না। এইভাবেই আরেকটা প্যাকেটও কিন্তু রেডি করে নেব। দেখুন এই প্যাকেটটাও রেডি হয়ে গেল। এবার দেখুন আমার যে আমি যে ছাদে উঠি সেই যে সিঁড়ি রয়েছে, সিঁড়ির নিচটাতে এই দেখুন এই যে সিকেটা রয়েছে। আগেকার দিনে দেখুন ফ্রিজ তো ছিল না, তখন কিন্তু এরকম সিকে ব্যবহার করা হতো, তা আমার হাজব্যান্ড এটা তৈরি করে দিয়েছে। এবারে এই দেখুন এই যে সিঁড়ি যে উঠছি এইখানেতে আমি কিন্তু ঝুলিয়ে দিয়েছিলাম। দেখুন সুন্দরভাবে ঝুলিয়ে দিয়েছি। এখন যেহেতু একটু রোদ গরম বা আলোটা বেশি, আমরা এই ওপর থেকে একটা কাপড় ফেলে দেবো, তাতেও হবে। এবং নিচেতেও কিন্তু আমরা যে টব রাখি স্ট্যান্ডগুলোর ওপরে রেখে দিলেও হবে, বাড়িতে ছোট টুল থাকলে এটা রাখতে পারি। আর এটা কিন্তু আমি চারিদিকটা একটুখানি ডেটল স্প্রে করে দিয়েছিলাম বন্ধুরা, দিয়ে রেখেছি, কারণ মাছিতে যদি ডিম ফিম পেরে দেয় তখন কিন্তু একটু অসুবিধা, তাছাড়া কোনো অসুবিধা নেই। আর এই দেখুন একদিন পরেতে দেখুন কত সুন্দর ভাব ধরেছে। দেখুন খড়টা যতটা আর কি পচবে ততটা আমার কি ভালো হবে এটা মানে ফুলটা ফুটে আসতে। দেখুন 4 দিন পর আমি কিন্তু এই পেনটার সাহায্যে দুটোকে এরমভাবে ছিদ্র করে দিলাম চারিদিকটা। এবারে দেখুন 18 দিন পরেতে এই দেখুন এই যে কালো কালো যে ফুলগুলো ওপর দিকে ঠেলে উঠেছিল, তখন আমি একটা ব্লেড দিয়ে লম্বালম্বি করে সবগুলো কেটে দিয়েছি, যাতে সহজেই ফুলটা বাইরের দিকে বেরিয়ে আসতে পারে। দেখুন আর খুব দ্রুত কিন্তু এটা বড় হয়। আর এখানে কিন্তু এই ফুলটা বেরোনোর পরেতেই বন্ধুরা আমাদের কিন্তু জল স্প্রে করতে হবে। এটা 21 দিন পরের ব্যাপার। আমি 2বার স্প্রে করেছি, যেহেতু তখন অতটা গরম পড়েনি। এখন কিন্তু 3বার থেকে 4বার কিন্তু আমাদের স্প্রে করতে হবে। আর এই বেডটাও যখন রেডি হয়ে যাবে আমি কিন্তু আপনাদের শর্ট ভিডিও করে অবশ্যই দেখাবো যে এটাও কিন্তু সুন্দরভাবে হয়েছে। আর এটাকে 3 দিনের মধ্যে কিন্তু বন্ধুরা এটাকে তুলে নিতে হবে। আর বলুন কি সুন্দর লাগছে না? নিজে হাতে তৈরি করেছি, ভীষণ মানে ভালো লাগছে। আর কত হয়েছে দেখুন। তাহলে 50টা টাকা খরচ করে এত সুন্দর মাশরুম যদি আমরা নিজেদের ঘরেতে খাওয়ার জন্য পেতে পারি, এর থেকে আনন্দের বোধহয় আর কিছু নেই বন্ধুরা। কিন্তু সবসময় আপনাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখনই দেখবেন দেখুন 25 দিন পরের রেজাল্ট, যে যখনই দেখবেন এই কালো ফুলটা দেখতে পাচ্ছেন তখনই কিন্তু আপনাকে এই পলিথিনগুলো আপনাকে কেটে দিতে হবে, না হলে কিন্তু বন্ধুরা মানে ফুলটা বেরোতে অসুবিধা হবে, তখন ভেতরেই কিন্তু ফুলটা পচে যাবে। যার জন্য এইটা আপনাকে সবসময় নজর রাখতে হবে। আর জল স্প্রে ছাড়া আর কিন্তু কোনো কাজ নেই। একদম পুরো A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবারে চলুন দেখাবো যে এটাকে কিভাবে ভাঙতে হবে। তাহলে বন্ধুরা দেখে নিলেন কিভাবে কি করতে হবে, কতদিন সময় লাগছে, সবটা আপনাদেরকে বলে দিলাম। এবার এটা কিন্তু দেখুন কিভাবে ভাঙতে হয়। আমিও জানি না, আমিও দেখে নিলাম, আমিও ইউটিউবে ভিডিও দেখেছি, এরম করে ঘুরিয়ে নিয়েছে, বা কাঁচি দিয়েও কেটে দেওয়া যায় মনে হয়। ও এই তো এই দেখুন সুন্দর হয়েছে, আপনারাও কিন্তু এইভাবে কেটে নেবেন। তাহলে বন্ধুরা আপনারাও এইভাবে করে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সবাই খুব সুন্দরভাবে বাগান করুন, সবুজের সঙ্গে থাকুন। নমস্কার।